নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল কিন্তু রেডি হচ্ছি। সকাল মানে তবুও বলতে পারো অনেকটাই বেলা হয়ে গেছে, মানে 11টা বেজে গেছে। সকালে তো বাড়ির পুজো হয়ে গেছে, তারপর এখানে আমি এখন রেডি হচ্ছি। আর আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমার মনটাও মানে খারাপ লাগছে যে এত বৃষ্টিতে আমি যাব কি করে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আজকে ভেবেছি মহাদেবের মন্দিরে গিয়ে ভালো করে একটু পুজো দেব। এই একটাই সোমবার, মানে শ্রাবণ মাসের একটা সোমবার খুব ভালোভাবে পালন করার চেষ্টা করি। তো এখানে আমি যখনই রেডি হই, মিঠি রানী কিন্তু এইভাবেই চলে আসে। আর এখানে আমি আজকে দেখো পরে নিচ্ছি সবুজ কাঁচের চুড়ি আর একটা হালকা সবুজ রঙের কুর্তি। এটা আমার একদম নতুন ছিল, তাই ভাবলাম আজকে এটাই পরি। শুনেছি শিব ঠাকুরের নাকি সবুজ রঙটা ভীষণ প্রিয়, তার জন্য কিন্তু আজকেও আমি চেষ্টা করছি নিজেও সবুজে সব কিছু পরার। তার জন্য এখানে একটা হালকা রঙের সবুজ কুর্তি, সবুজ কাঁচের চুড়ি সব পরে নিয়েছি। আর এই যে যখনই রেডি হয়ে মিঠি রানী তো আগে এসে হাজির হবে, ও দেখবে যে মা কী করে সাজুগুজু করছে। তো চলো আমরা মন্দিরে যাই। মন্দিরে সমস্ত কিছু আমার জিনিসপত্র গোছাতে হবে। বাইরে এখনও বৃষ্টি চলছে, দেখি কতক্ষণে ছাড়ে। ফাইনালি রেডি হয়ে গেলাম, আর এই তো এখন যাবো মন্দিরে। অনেকটাই দেরি হয়ে গেল, মানে চান করে তারপরে মিঠি রানীকে খাইয়ে নিজে রেডি হওয়া প্রায় 11:15 বাজে। এখন জানি না মন্দির আবার বন্ধ না হয়ে যায়। আশা করছি বন্ধ হবে না, কেন কিনা সোমবারে তো মন্দির খোলা থাকাই দরকার। তো এখন এই তো রেডি, আর বাইরে সকাল থেকে খুব বৃষ্টি। এখন দেখি একটু যদি বৃষ্টিটা ছেড়ে থাকে ভালো হয়, মানে ছেড়েছে বৃষ্টিটা, কিন্তু মানে সকাল থেকে চারিদিকে একদম মানে জল জল অবস্থা, কাদা। তো চলো বন্ধুরা আজকে যাই মন্দিরে, আর তোমাদের সাথেও শেয়ার করি আজকের এই ব্লগটা। তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে। চলো দেখি তুমি রেডি হয়েছো? এই যে হাত কেটে যাবে, এদিকে এসো, এদিকে চলে এসো, হাত কেটে যাবে বলছি না। আরে অমনি করছো কেন? এসো, ওটা ওখানে ওরকম করতে নেই, চলো ওই বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। মিঠি রানী সব কিছু ধরতে নেই কিন্তু। চলো চলো, আমার ব্যাগ নেবো, ব্যাগ নেবো, চলো। দেখি তোমার জাম্পাটা দেখিয়ে দাও। নতুন জাম্পা নাকি? নতুন নতুন? হ্যাঁ, কি এটা? ওটা ডিম কোথায়? ওটা ফুল, খুব সুন্দর। দেখি এদিকে তাকাও, একটা ফটো তুলে নি তোমার, স্মাইল করে দাও। আমিও এখানে রেডি, আর মিঠি রানিও রেডি। তো আমরা অপেক্ষা করছি একটা অটোর, কেন কিনা অটো একদম পাওয়া যাচ্ছে না। বাড়ির খুব কাছেই মন্দির, কিন্তু মানে হেঁটে যাওয়ার মতোও না। আর বাইরে বললাম যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, আর মিঠি রানীকে নিয়ে মানে অতটা হেঁটেও যেতে পারবো না, তার জন্য অটোর অপেক্ষা করছি। অটো আজকে একটাও পাওয়া যাচ্ছে না। এদিকে দেখো আমি এখানে ঠাকুরের সমস্ত কিছু আগের দিনেই জোগাড় করে রেখেছিলাম, মানে ফুল, তারপর বেলপাতা প্রচুর পাওয়া গেছে। অন্য বছর কিন্তু পাওয়া যায় না, কিন্তু এবছরে একদম মন ভরে ঠাকুরকে ফুল, বেলপাতা, মিষ্টি, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল সমস্ত কিছু নিয়েছি। আর একটা নিয়ে নিলাম, ছোট ঘটিটাই নিয়ে নিলাম, বড় ঘটিটা নিচ্ছি না। আর জলটা নিই, দেখি মন্দিরে তো থাকে, তো সেখান থেকে নিয়ে নেব। তো চলো এখন আমাদের অটো চলে এসেছে, এখন আমরা বেরোবো। তো তোমরা বলো আমাকে কীরকম লাগছে। আমার এই নতুন কুর্তিটাও পরে নিয়েছি, আর এটা একদম রেডি, সবুজ রঙের কাচের চুড়ি পরে এখন যাচ্ছি আমরা শিব মন্দিরে। খুব বাড়ির কাছেই মন্দির, একদম অটো করেই চলে আসা যাবে। আর এখানে মিঠি রানী বসে পড়েছে আমার কোলে। বাইরে তো বৃষ্টি চলছে, আর আমাদের না বাড়ির কাছেও একটা শিব মন্দির আছে। ভেবেছি আসার সময় সেই মন্দিরও ভালো করে পুজো করব। আমি ভেবেছিলাম ওই মন্দিরটা বন্ধ, হয়তো পুজো করতে দেবে কি দেবে না, কেন কি সেই শিব মন্দিরে ওপরে একটা ঘটির মতো থাকে, আর একটু একটু ফোঁটা ফোঁটা করে জল পড়ে। তো সেখানে আমি এত ভালো করে মানে যে দুধ, ঘি, মধু দিয়ে যে পুজোটা করব, সেখানে যদি অ্যালাউ না করে, তার জন্যে কিন্তু আমার এই মন্দিরে আসা। কিন্তু পরে দেখলাম যাওয়ার পথে যে না, সবাই ওই মন্দিরেও খুব পুজো করছে, তার জন্য আমরা কিন্তু ওই মন্দিরটাতেও ভেবেছি আসার সময় যাব। তো এটা একটা অনেক বড় সাই বাবার মন্দির। এখানে দেখো রাম, সীতা, লক্ষ্মণ সমস্ত দেবতা আছে, বজরংবলী আছে, গণেশ ঠাকুর আছে, আর আছে কিন্তু ভোলেনাথ। এখানে গণেশ ঠাকুরটা দেখেছো কি সুন্দর।
তো এখানে আমি কিন্তু গত বছর এসেছিলাম এই মন্দিরেই পুজো করতে, আর এখন দুজন পুজো করছে, তারপরে কিন্তু আমিও পুজো করব। তো এখানে প্রথমে আমি নিজের সমস্ত জিনিসগুলো আগে বের করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে যা যা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, আর এখানে আছে বজরংবলী। মিঠি রানী কিন্তু বজরংবলীকে দেখে একবারে নমো নমো করছে। ও তো খুব পাকা, ও সব জানে যে ঠাকুরকে দেখে নমো নমো করতে হয়, ও কিন্তু শিখে গেছে। আর এখানে আমি কাচের শিশিতে ভরে দুধ আর গঙ্গা জল নিয়ে এসেছি, আর দই, ঘি, মধু সব নিয়ে এসে এবার কিন্তু ভালো করে ঠাকুরের একটু পুজো অর্চনা করব। যখনই মন্দিরে আসি মনটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর তারপরে যখন ভাবো একদম নিজের মতো পুজোটা করতে পারি তখন কিন্তু মনটা আরও বেশি ভালো লাগে। অনেক মন্দিরে কিন্তু এই সময়টা খুব ভিড় হয়, মানে ভালো মতো যে একটা মন সন্তুষ্ট করে ঠাকুরের পুজো করা কিন্তু একদমই যায় না। হয়তো কোনো রকমে ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে চলে আসতে হয়, কিন্তু এই মন্দিরটাতে এসে আমার এত ভালো লেগেছে, যেহেতু একদম ফাঁকা আর আগেই পুজো অনেকেই করে চলে গেছে, তাই আমি একদম নিজের মতো করে যেরকম অন্যবার পুজো করি ঠিক সেইভাবেই কিন্তু পুজো করছি। প্রথমেই আগে ঠাকুরকে মধু, ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে এখানে দুধ, গঙ্গা জল তারপরে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবার ভালো করে একটু সাদা জল দিয়েও যে পুরোটা কিন্তু পরিষ্কার করে দিতে। আমি শুনেছি এইভাবে কিন্তু পুজোর নিয়ম আছে, তার জন্য আমি আবার পরে একটু সাদা জলও নিয়ে ঠাকুরকে কিন্তু একদম পরিষ্কার করে দেবো। তো এখানে দেখতেই পেলে এখানে হচ্ছে আমি শিব ঠাকুরের মাথায় ভালো করে দুধ, ঘি, মধু দিয়ে পুজো করে, আর মন ভরে বেলপাতা আর একটা ভালো ফুলের বড় মালা আনা হয়েছিল, সেই মালাটাও ঠাকুরকে পরিয়ে দিয়েছি। খুব ভালো লাগছিল, আর যেহেতু কেউ ছিল না, একদম ফাঁকা ছিল, নিরিবিলি ছিল। কিন্তু ওই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য একটু মানে বৃষ্টির জন্য যা হয় একটু সমস্যা হচ্ছিল, কেন কি সমস্যা মানে আসতে একটু সমস্যা হচ্ছিল, অটো পাচ্ছিলাম না, আবার হচ্ছে একটু রাস্তাঘাটও ভীষণ মানে শ্যাওলা পড়ে গেছে যেরকম হয়, একটু এরকম অসুবিধা হয়েছিল। কিন্তু যাই হোক, সব বাধা অতিক্রম করে আমি যে মন্দিরে এসে পৌঁছেছি এটাই আমার খুব ভালো লাগছে। তো এখানে আমার প্রায় পুজো পাঠ হয়ে গেছে, তারপরে কিন্তু এরপরে মিঠি রানীকেও নিয়ে একটু বলবো, ভালো করে প্রণাম করিয়ে দেবো। মিঠি রানী তো আছে, কিন্তু তার দুষ্টুমিও কিন্তু খুব চলছে, তো সেও ঠাকুর নমো নমো করছে আর বলছে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু করছে। তো ব্যাস, আমাদের আজকে এই মন্দিরে পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে তারপরে কিন্তু চলে এসেছি এরপর কিন্তু বাড়ির কাছের মন্দিরটা। বাড়ির মানে জাস্ট একটা বিল্ডিংয়ের পরে কিন্তু এত সুন্দর একটা শিব মন্দির। এখানে আমরা এসেছিলাম গুরু পূর্ণিমার দিন, সেদিন একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, মানে সব কিছু একটু একটু রেখে দিয়েছিলাম, দুধ, ঘি, মধু, দই সব কিছু রেখে দিয়েছিলাম। তো সেটা তখন আর ভিডিও করা হয়নি, তো আমি এখানেও এসে খুব ভালো করে আগে নিজের মতো পুজোটা করে নিয়েছি, তারপরে ভালো করে ঠাকুরকে প্রণাম করে বাড়িতে চলে যাব। আর অন্যবার কি হয়, অনেকে মন্দিরে পাশে বসে থাকে, তো আমি ফল মিষ্টি তাদেরকে দিই, কিন্তু এবারে তেমন কেউই ছিল না, তাই আমাদের বিল্ডিংয়ে যারা গার্ড ছিল বা আশেপাশে এক দুজন যারা গার্ড আছে আমাদের, তাদের সাথে আমাদের খুব ভালো পরিচিত, তো তাদেরকেই হাতে মিষ্টি প্রসাদ দিয়ে চলে এসেছি এবার বাড়িতে সকালে বানানো হয়েছিল ময়দার পরোটা আর আলুর তরকারি, আর এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছি। তো এটা আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, আর এখন বসাচ্ছি, খুব তাড়াতাড়িতে বসাচ্ছি মিঠি রানীর জন্য খিচুড়ি, আর একটু আলু ভেজে দেবো। তো এখানে মিঠি রানীর জন্য একটু পটল আলু দিয়ে খিচুড়ি বানিয়ে, আজকে আবার দেখো সন্ধেবেলা আবার আমাদেরকে আবার বেরোতে হয়েছে, মানে হাজব্যান্ড একটা শার্ট প্যান্ট বানাতে দিয়েছে, দুটো তিনটেই বানাতে দিয়েছে, তার জন্য একটা জাস্ট ট্রায়াল করার জন্য তারা ডাকছিল। তাই আমরা আজকে ওর আরভিন্দ স্টোর, এখানেও আগে বানায়নি, তাই নতুন এখানে বানাচ্ছে, তার জন্য আমরা আজকে এখানে এসেছি বিকেলবেলা। বললাম চলো, ভালোই হলো, সকালেও বেরোনো হলো, বিকেলেও ঘোরা হলো। আর মিঠি রানী তো খুব খুশি, কেন সে ঘুরতে খুব ভালোবাসে, 2-3 করে বেরোতে হয়েছে। আর এই দেখো, আমি ওর বাবা ট্রায়াল দিচ্ছে, আমি ড্রেস কি দেখবো তার চেয়ে আমাকে ওর পেছনে দৌড়তে হচ্ছে। একটা জায়গাতেও কিন্তু মিঠি রানী বসে না, সব সময় দৌড়চ্ছে। তো এদিকে দৌড়চ্ছে, ওদিকে দৌড়চ্ছে, আর দোকানের লোকরাও দেখছে, হাসছে ওর কথা শুনে, যে বলছে এত কথা বলে। এখানে দেখো, ওখানেও খেলাও আরম্ভ করে দিয়েছে, নাচানাচিও করছে। তো এই করেই ব্যাস জামা কাপড় তো ট্রায়াল দেওয়া মোটামুটি হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই আছে।
আর তারপরে আমরা এখানে যাব, এখানে পাশে একটা নতুন মলের মতো দেখলাম, তো সেখানে ভেবেছি দেখি যদি কিছু পাওয়া যায় তো কিনবো, আর যদি কিছু তেমন পছন্দ না হয় তাহলে চলে আসব। তো এখানে আমরা চলে এসেছি ওয়েস্ট সাইডে। তো ওয়েস্ট সাইডে এখানে হচ্ছে নতুন নতুন জামার কালেকশন আমি দেখছি। তো চলো দেখি ভেতরে কীরকম কী পাওয়া যাচ্ছে। তো ভেতরে তো চলে আসলাম, কিন্তু দেখো সত্যি বলতে আমার জামা কাপড়ের কালেকশানগুলো একদমই পছন্দ হয়নি। আর দাম মানে এত বেশি দাম যে ড্রেসের হিসেবে দামগুলো একদমই মানে ভালো লাগছিল না। তার জন্য ভাবলাম যে এখান থেকে আর কিছুই কিনে লাভ নেই। মিঠি রানী একটু ঘুরে টুরে ভেবেছিলাম মিঠি রানীর জন্য যদি কোনো ড্রেস থাকে, যাই হোক কিছুই পাইনি তেমন। আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখলাম দুটো পার্সেল এসেছে। এখানে এসেছে আমার ফ্রিজের জন্য উপরে কভারটা এসেছে। তো এটা একদিন যেদিন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে এই কভারটা পরাবো সেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এসেছে আমার জন্য রাত্রে টোনার, মানে রাতে লাগানোর, রাতে না সবসময় লাগাতে পারবে এই স্কিন টোনার জোভিসের। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এতটাই, প্রচণ্ড আমরা টায়ার্ড হয়ে গেছি। আর মিঠি রানী এখানে আমাকে খুব আদর করছে, অনেক আদর করছে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে। কি করবে বলো? আচ্ছা কোলের মধ্যে বসবে, কোলের মধ্যে বসবে। খোঁচা খোঁচা মেরে গেল। দাঁত ব্রাশ করতে হয় ডেইলি, নাহলে দাঁতে পোকা হয়ে যায়। চলো গুড নাইট সবাইকে বলো। গুড নাইট বলবে না? তো বাই বাই করে দাও। বাই বাই বাই। না বাই।